আড়াই বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় গাজায় ৮৬% কৃষি জমি ধ্বংস হয়েছে। যতটুকু রয়েছে তাও কথিত হলুদ রেখার নামে দখল করে রেখেছে ইসরায়েল। তবুও হেরে যাননি গাজার কৃষকরা। জমি ও কৃষি উপকরণের সংকট মোকাবেলায় তারা অভিনব উপায়ে বের হয়ে করেছেন। ত্রাণের খালি কৌটায় ফলাচ্ছেন সবজি। ধ্বংসস্তূপের মাঝেও টিকে রেখেছেন জীবিকা ও খাদ্যের যোগান। গাজার দক্ষিণাঞ্চলের একটি অস্থায়ী গ্রিনহাউস। এক সময় যেখানে ছিল কৃষি জমি ও গাছগাছালি, সেই কৃষি জমির বদলে এখন যতদূর চোখ যায় কেবল ধ্বংসস্তূপ আর ভাঙা ভবনের কংক্রিট। এই অবস্থায় খালি টিনের কৌটাই এখন চাষের একমাত্র ভরসা ফিলিস্তিনি চাষিদের জন্য। নিজেদের চাষযোগ্য জমি হারানোর পর কৃষকরা জীবন জীবিকা টিকিয়ে রাখতে অভিনব উপায় খুঁজে নিয়েছেন। ত্রাণ সামগ্রীর খালি টিনের কৌটোর ভেতর ফলানো হচ্ছে পুদিনা আর নানা ধরনের সবজি। গাজায় নাইলনের সংকট থেকেই এই ধারণার জন্ম। এনজিও রান্নাঘরগুলো থেকে ফেলে দেয়া খালি সবজির কৌটা থেকে আমরা সংগ্রহ করি। এগুলোকে নাইলনের বিকল্প হিসেবে ব্যবহার করে এর ভেতরে চাষাবাদ করি। তবে বিপত্তির শেষ এখানেই নয়। গাজার যে চাষযোগ্য জমিটুকু অবশিষ্ট রয়েছে তাও এখন কথিত হলুদ রেখার আওতায় চলে গেছে। এখন গাজার অধিকাংশ কৃষিজমি কৃষকদের নাগালের বাইরে। যেসব এলাকায় এখনও কৃষিকাজ চলছে সেখানেও রয়েছে ইসরায়েলি বাহিনীর হামলার ঝুঁকি। এই এলাকায় প্রায়ই আমরা হামলার শিকার হই। ভয় আর জীবনের ঝুঁকি নিয়েই আমাদের কৃষিকাজ চালিয়ে যেতে হয়। আড়াই বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে গাজার কৃষিখাত প্রায় ধ্বংস। ফিলিস্তিনি কৃষি মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে উপত্যকাটির প্রায় ৮৬% কৃষিজমি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। একসময় লাখো মানুষের জীবিকার উৎস ছিল যে জমি, তার বড় অংশই এখন চাষের উপযোগী নয়। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি দখলদারিত্বের কারণে গাজার প্রায় ৮৬% কৃষি জমি ধ্বংস হয়ে গেছে। ফলে কৃষকরা বিকল্প পদ্ধতির দিকে ঝুঁকতে বাধ্য হয়েছেন, বিশেষ করে সুগন্ধি ও ঔষধি গাছের চাষে, যেগুলোর উৎপাদনের উপর গাজার কৃষকরা ঐতিহ্যগতভাবে নির্ভরশীল ছিলেন। যুদ্ধের আগে গাজার অর্থনীতির প্রায় ১০%ই আসত কৃষিখাত থেকে। কৃষিকাজ, পশুপালন ও মাছ ধরার সঙ্গে যুক্ত ছিলেন গাজার প্রায় ৫.৫ লাখেরও বেশি মানুষ। কিন্তু দীর্ঘ সংঘাতে সেই খাত এখন প্রায় অচল। কাজী শাহরিন, স্টার নিউজ।